আসসালামু আলাইকুম আমার প্রাণের জিএসএম ভাই বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আল্লাহর অশেষ মেহরবানিতে আমি অনেক ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সাদ্দাম ভাই আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওটা হচ্ছে আসলে কাজ না, এটা হচ্ছে একটা আনবক্সিং ভিডিও। হ্যাঁ, তো আমার কাছে আমার দুই ভাই আসছে। এক ভাই আসছে ট্রেনিং এর জন্য, সে হচ্ছে সাতক্ষীরা শ্যামপুর নাকি ভাই, মিরাজ ভাই শ্যামপুর। আর হচ্ছে আর এক ভাই আসছে হচ্ছে মানে নরসিংদীর লোহাগাড়া। তো নরসিংদীর লোহাগাড়ার যে ভাই, সে কিন্তু আগে মনে করেন যে আমাদের বাংলাদেশের মধ্যে যারা ট্রেনিং করায় সবচেয়ে পপুলার যে জায়গায় ট্রেনিং হয় সে জায়গাতে কিন্তু সে একবার ট্রেনিং করছে। করার পরে সে ভাই আমার কাছে এখানে আবার সেকেন্ড টাইম আসছে এবং সেটা তার আগেও আমি ভিডিওতে নিয়ে আসবো। ভাই এখন এখানে নাই। এখন আমার এখানে তো আর আসলে ট্রেনিং এর বিষয়গুলো হচ্ছে যে ট্রেনিং আমি তো ওইভাবে করাই না। অনেকে আমাকে নক দিয়েছেন, কম বেশি অনেকে আসতেও চাইছেন। তো ট্রেনিং আমি ওইভাবে করাই না, কারণ হচ্ছে যে আমি যে জায়গায় যদি কাজ করি ভালোভাবে, একজনকে যদি আমি ট্রেনিং করাই তাহলে আমার অনেকটা আমি যদি ট্রেনিং এর মন মানসিকতা নেই তাহলে কিন্তু আমার কাজ কমাই নিতে হবে, নাহলে আমার বদনাম হবে। এবং বেশিরভাগ ট্রেনিং ক্ষেত্রে বেশি স্টুডেন্টের মধ্যে টিচারের সাথে আর হচ্ছে আপনার যে স্টুডেন্টের মধ্যে একটা গ্যাপ হয়। একজনকেই আমি যদি কোনো কিছু শিখাই বা কাজ দেখাই, তো একটা ইয়ার ভিতরে ওই এত প্রশ্ন করে, ওইটা বলতে বলতে আমার চেহারা মলিন হয়ে যায়। আমি এটার প্রশ্নের উত্তর দিতে দিতে তা সেটা যদি 50 জন স্টুডেন্ট হয় তাদের প্রশ্ন করলে তো ওরে আর খুঁজে পাওয়া যাবে না। প্লাস আমার যদি সন্দেহ হয় যে ও বুঝতেছে না, তখন আমি কিন্তু আবার আমি এখানে বসে ওরে বলি যে তুমি আমারে বুঝাও। কিন্তু অনেকজন স্টুডেন্টের মধ্যে এগুলো কিন্তু জীবনে সম্ভব হয় না। অনেক স্টুডেন্ট মনে করে কি যে আমি নিজেও কিন্তু ট্রেনিং করছি, বিভিন্ন জায়গায় গেছি, এই জন্য আমি কিন্তু টিচার হলে কোন জায়গায় আমার ধরতে হবে বা স্টুডেন্ট হলে কোন জায়গায় আমার গ্যাপ, আমি কিন্তু এটা বুঝতে পারি। অনেক স্টুডেন্টের মধ্যে হয় কি যে 40-50টা স্টুডেন্ট, অনেকে কিন্তু নার্ভাস থাকে। ঠিক আছে, যেহেতু এই জায়গায় অনেকে আছে টুকটাক কাজ বোঝে, অনেকে আছে বোঝে না। তো সবাইকে যখন একসাথে দেখানো হয় ব্ল্যাকবোর্ডে, একটা তো গ্যাপ থাকে অনেক বড়। হ্যাঁ, আর ব্ল্যাকবোর্ডে যখন দেখানো হয় অনেকে কিন্তু বোঝে না। না বুঝলে সব ও মনে করে কি যে কেউ তো প্রশ্ন করতেছে না, আমি আবার কি বলবো, সবাই তো বুঝতেছে, আমি এটা বাসায় যে বুঝে নেবো। কিন্তু এই সেকশনটা কিন্তু এত বড় একটা সেকশন, মানে সমুদ্রের মতো একটা জগৎ। আমি যদি হাতে কলমে পাশে বসেও দেখাই তাহলেও অনেকটা টাফ হয়ে যাবে যদি সে আমার যে আমি যেগুলো তারে দিব সেটা যদি সে ঠিক মতো রিসিভ করতে না পারে। এবং এর মধ্যে আমার এই জন্য আমি সবসময় চিন্তা ভাবনা করি যদি ট্রেনিং করাইতে হয়, আমি সাজেস্ট করি অনেক ভিডিওতে যে কম স্টুডেন্ট ছাড়া এগুলো সম্ভব না। আর অবশ্যই দোকানে ট্রেনিং করাইতে হবে, কারণ আপনি যদি একটা ইনস্টিটিউট খুলে বসেন, ইনস্টিটিউটে কিন্তু লাইভ কাজগুলো দেখা যায় না। এই যে কাস্টমার আছে তাদের সাথে আমাদের যে একটা কমিটমেন্ট ঘটে, ঠিক আছে, কাস্টমারের সাথে যে ব্যবহার, একটা কাজ রিসিভ করে, এগুলো কিন্তু নতুন মানুষ বোঝে না। 1 মাস ট্রেনিং করার পরে যদি আপনি একটা ফোন হাতে নিলেন, এটা ফোনটার কি সমস্যা, কিভাবে কাস্টমারের সাথে কাজটা রিসিভ করতে হবে, এইটি আছে প্রথম ডিল। এই জায়গায় যদি ফেল করে, সেকেন্ড টাইম কাজ রিসিভ তো তার কাছে দেবেই না। একজনের 30-40 হাজার টাকার ফোন, আপনার কি হয়েছে কনফিডেন্টলি যদি আপনি বলতেই না পারেন আপনার কাছে সে ফোন দিবে, এটা কখনো সম্ভব না। তো এরকম অনেক বিষয় আছে যেগুলো দোকান ছাড়া কিন্তু কখনোই বোঝা সম্ভব না। তো এইভাবে হিসাব করে আমি ট্রেনিং আমার যে জায়গার বেসটা যে আমি সাজাইছি, আমি ওইভাবেই সাজাইছি। আর আমি চিন্তা ভাবনা করছি যে কোন কোন জিনিসগুলো আমি অন্য জায়গায় যে পাই না, সেই বিষয়গুলো আমি খেয়াল করি। তো আজকের যে বিষয়টা হচ্ছে, তো যেহেতু আমার এরকম ট্রেনিং এর কোনো ইচ্ছা ছিল না, তো সেজন্যই আমি মাইক্রোস্কোপ একটা ইউজ করতাম। এবং এই মাইক্রোস্কোপটা মেকানিক্যাল ব্র্যান্ডের ওই সময় সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে আপগ্রেড মাইক্রোস্কোপ ছিল যখন আমি কিনি। ঠিক আছে, এর অন্য মডেলও ছিল, কিন্তু এইটা ছিল সেই সময় আপগ্রেড। আর আমি মনে করি এখন পর্যন্ত এইটাই আপগ্রেড। হ্যাঁ, আপনি যদি বর্তমানে মাইক্রোস্কোপগুলো দেখেন, বা আমি যেটা আরেকটা মাইক্রোস্কোপ নিয়ে আসছি, প্রায় একই শেপ একই রকম, এবার এটার ফোকাল লেন্থ অনেক বড়। এই বিষয়গুলো নিয়ে আমি একটা মাইক্রোস্কোপের ভিডিও করছি, এটাই আমি আপনাদের জানাবো। তো যাই হোক, তো এখন আমার কাছে যে ট্রেনিং করতে আসছে যে আমার মিরাজ ভাই বা আর একজন আসছে, তো আমার তো মাইক্রোস্কোপ লাগবে। তো মাইক্রোস্কোপ লাগলে তো মাইক্রোস্কোপ তো আর 1 টাকা 2 টাকা না। আমি মনে করলাম যে আমার এই জায়গায় একটা মাইক্রোস্কোপ না হইলে আমার কাজটা পারফেক্টলি হবে না, বা তারা শিখতে পারবে না, বা আমার মাইক্রোস্কোপ দিয়ে কতক্ষণ শিখবে। তো এটা আমি আমার বাবারে জানাইলাম যে আমাদের একটা মাইক্রোস্কোপ দরকার। আমি একটু মাইক্রোস্কোপটা দিয়ে ছবিতে দেখাই। এই হচ্ছে আমাদের মাইক্রোস্কোপ, আর এইটা হচ্ছে আমাদের আগের মাইক্রোস্কোপ। কিন্তু মিরাজ ভাই, আমার কাছে যে এক ভাই আসছিল, আপনি তো দেখছেন নাকি, এক ভাই আসছে, উনি এখানে এখন আপাতত থাকে না, থাকে হচ্ছে যশোরে। কিন্তু সেই ভাই, আমি একটা ভিডিওতে বলছি, অনেক হেল্প আমারে করছে। গতকালকে এসে বলতেছে, যখন আমি তার সাথে কথা বলছি, সে বলছে না আমার সামনে বসে যে আমার কাছে এই মুহূর্তে 40,000 টাকা আছে, আপনি নেন, কাজ করেন, পরে আমাকে
দিয়েন আপনার কাছে। সে বলছে কিনা আপনার সামনে? আমি কি বলছি তার একবারও সাইদা? সে নিজেই বলছে, কিন্তু আমি টাকাটা কিন্তু নেই নাই। আমি বলছি না, আমার টাকাটা এখন লাগবে না। ওই টাকা নিয়ে ওই টাকার উপরে একটা চাপে না থাকে যে ওই টাকাটা আমি কিভাবে শোধ করবো আর আমার এই কাজে কোনো একটা ফল্ট আসবে, আমি ওই টেনশনে থাকবো। কারণ আমি একজনের কাছে টাকা নিলে, যারা মানুষকে টাকা দেয় তারা জানে যে এমন লোকই দেয় যে সে এই টাকা নিয়ে টেনশন করে। তো ওই টেনশনে আমি নিতে চাচ্ছিলাম না। আর আমার আব্বা হচ্ছে খুবই অসুস্থ একজন মানুষ, তো উনি মোটামুটি কাজের জন্য সবসময় একটা টাকা আলাদা করে রাখে। তো আমার আব্বা করছে যে যেহেতু এই জিনিসটা লাগবে, হ্যাঁ, তা তুমি এটা কিনে ফেলাও, এটা কিনে ফেলাও। তো সে তার যে সঞ্চয় টাকা, সেই টাকাটা আমার হাতে দিছে যে তোমার কাজের জন্য এটা দরকার, তুমি এটা কিনে ফেলাও, সমস্যা নাই। তো এটা আনবক্সিং করতেছি। এটা 2023 সালের লেটেস্ট একটা মাইক্রোস্কোপ। বন্ধুরা, আমি আমার ফ্যামিলি, ইউটিউবের যে কয়েকজন টেকনিশিয়ান ভাই আছে, আমি জানি সবাই আমার মতো কষ্ট করে আস্তে আস্তে উপরে ওঠে। আমি এর জন্য ফ্র্যাঙ্কলি সব কিছু কিন্তু আমি বিষয়গুলো সবই আপনাদের মধ্যে শেয়ার করি। আমি জানি যে আপনারা আমার ফ্যামিলি মেম্বারের মতো, এই জন্য আমি শেয়ার করি। তো অনেকে আমাকে বলছে, অনেক ভাই আমাকে বলছে যে মাইক্রোস্কোপ কি দরকার, 2-4 জনের ট্রেনিং করো আপাতত, পরে তারপর তুমি মাইক্রোস্কোপটা কিনো। তাহলে আমি বলছি যে এটা আসলে হবে হচ্ছে, আমি সব কিছু খাওয়াইলাম কিন্তু লবণ দিলাম না, মানে আমার মনোভূত হবে না। তো এটা আমার দরকার। মিরাজ ভাই কিন্তু ক্যাপাসিটর ডায়োড শিখতে আসে না, তার এই জায়গায় আইসি রিবলিং, ডুয়েল ডেকার, যত ধরনের বড় কাজগুলো, আইসি ট্র্যাকিং, এগুলোই শিখতে আসছে। তো এইসব কাজ মাইক্রোস্কোপ ছাড়া এখন বর্তমানে কখনো কোনোভাবেই সম্ভব না। যে C210 এটার একটা বিট আসছে। তো মিরাজ ভাই, আমরা কিন্তু কালকের অনেক মজা করছি আলহামদুলিল্লাহ। আপনি তো খুশি নাকি ভাই? মিরাজ ভাই এসে বলতেছে যে আমি যাতে ঘোরার পরে আমার ব্রেন বা মাইন্ড এতই ফ্রেশ হয়েছে যে আমি সারাদিনটা খুব সুন্দর একটা ঘুম হয়েছে। নতুন একটা জায়গায় ওনার প্রথম একটু আনইজি লাগতেছিল। হ্যাঁ, এটা খোলে। এখানে আমাদের যে লাইটটা আছে, এটা বর্তমানে একটু লেটেস্ট। তো মিরাজ ভাই, আমি কিন্তু এই মাইক্রোস্কোপটা কদিন আমি চালাবো, ঠিক আছে? সারাদিন যেহেতু আমি তাকায় থাকি, এবং ওই মাইক্রোস্কোপটাও মারাত্মক ফোকাস, কোনো সমস্যা নাই। আর এটা জিএসএম ফিক্সের, এই যে জিএসএম ফিক্স, অনেক জায়গায় আমি দেখছি যে রিভিউ করে কিন্তু টোটালি দেখায়ও না। এটা হচ্ছে জিএসএম ফিক্সড, এটার rt36565। এবং আপনারা দেখতে পাবেন যে এই যে ডিজাইনটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। মাইক্রোস্কোপটা কিন্তু সত্যি অনেক সুন্দর না? হ্যাঁ, এটার কালার কি ওয়াও! আমার এই কালারটা খুব চয়েস হয়েছে। আর এই RMB4-এও কিন্তু এরকম সেম কন্ডিশনের মাইক্রোস্কোপ আছে, এবং দামটাও সেমই, প্রায় একই। তো এর নিয়ে টেনশনের কোনো কিছু নয়, দুইটাই একই মডেল, খালি হচ্ছে আমাদের এই নামে শুধু পার্থক্য, আর কিছুই না। তো এই হচ্ছে আমাদের হেড, মাইক্রোস্কোপের যে হেড। তা আমার মনে হচ্ছে এইটার থেকে আমার ওইটারই ওয়েট বেশি, মেকানিক্যাল যেটা আছে। দেখেন এই যে ফোকাল লেন্থ, আমি যেটা বলতেছিলাম, এই যে লেন্থ, ফোকাল লেন্থ বলতে এই যে নিচের যে কালো অংশটুক, এটা লম্বা হবে। ফোকাল লেন্থ যেগুলোর বেশি, আমার ওইটা আগের থেকেই বেশি। অনেকের মাইক্রোস্কোপের দেখবেন যে ফোকাল লেন্থ একদম ছোট। তো এই হলো অবস্থা। এই যে আচ্ছা, এটা আমরা দেখতে পাচ্ছি এখানে কি লেখা আছে, 10x22। তো এই ছিল পুরো মাইক্রোস্কোপ। এবং এটার যে সেটিং যে সিস্টেম, এটা কিন্তু ইউটিউবে, হ্যাঁ, এটা আরও কি পাইছি দেখি। হ্যাঁ, এটা লেন্স হচ্ছে আমাদের, এটা হচ্ছে ক্যামেরার, এটা হচ্ছে ক্যামেরার জন্য সেট হবে। এবং এখানে হচ্ছে আচ্ছা, এটা চোখের যে রাবার, চোখের দেখে এটা, হ্যাঁ, এটাও একটা লেন্স, এটা আর এক চোখের জন্য। আর হচ্ছে এটা সুন্দর একটা প্যাকেট আছে যেটা এটা ঢেকে রাখার জন্য। ওয়াও, সুন্দর, নতুন সবই সুন্দর, কয়েকদিন পর কালো হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন। এই হচ্ছে আমার আব্বা, আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। আসলে অনেক অসুস্থ থাকে। এটা হচ্ছে আমার বাপের অবদান। আর হচ্ছে আমাদের মিরাজ ভাই, একটা সালাম দিয়ে দেন, আসসালামু আলাইকুম বলেন। মিরাজ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। মিরাজ ভাইয়ের চেহারা দেখলে মনে হয় খুবই সাধারণ একটা মানুষ, কিন্তু কাজ অত্যন্ত ভালো জানে। মানে আমি অবাক হয়ে গেছি, সে কিন্তু খুব ভালো কাজ করে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।